এই তো শুরু হয়ে গেছে পেট কিভাবে ভরাবো সেটার প্রস্তুতি চলছে। নিজের পেট কিভাবে ভরাবো এবং সবার পেট কিভাবে ভরাবো। সকালবেলা উঠলেই তো একই চিন্তা মাথায়, সকালবেলা পেট ভরে গেলে আবার দুপুরবেলায় পেট কিভাবে ভরাবো। কি একটা অবস্থা বলেন তো, সারাটা দিন রাত শুধু পেট ভরার চিন্তা। যাই হোক, বাজার করে এনেছিলাম, বাজারের মধ্যে তো জাম এনেছিলাম, জামটা তো আমার অনেক পছন্দ। ভাবলাম জামটার সাথে সাথে ভর্তা করে খেয়ে নেই। এই যেভাবে রোদ উঠছে, যে গরম, এই কড়া রোদের মধ্যে ঝাল ঝাল করে একটা ভর্তা খেয়ে মনটাকে আর মাথাটাকে একটা চাঙ্গা করে নিই। কি বলেন? সবাই তো চা কফি খেয়ে মন চাঙ্গা করে, আমি আবার একটু অন্যরকম মানুষ ভাই। আমি ভর্তা খেয়ে মন চাঙ্গা করি। এই যে সমানে এমনভাবে থেরাপি দিতেছি জামের উপরে সেই লেভেলের থেরাপি চলতেছে। থেরাপি দিতে দিতে জামের তো সেই রকমভাবে গলিয়ে ফেলেছি। এর মধ্যে ভর্তা করে তো অলরেডি খাওয়া শুরু করে ফেলেছি, কারণ সবাই যদি এসে পরে আমার ভাগে একটু কম পড়বে, তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম সবাই আসছে কিনা। তার আগে আমি যত খাওয়া যায় খেয়ে নিচ্ছিলাম, বুঝছেন? এই কাজটা কখনোই করবেন না। কি কোনো কিছু করলে পরে আগে কেউ যদি আশেপাশে না থাকে খেয়ে নেবেন। যাই হোক, ভর্তা খেয়ে তো চাঙ্গা হয়ে গিয়েছি। চাঙ্গা হওয়ার পরে এবার রান্নাঘরে চলে আসলাম। সুন্দর মতন পটলগুলা এত সুন্দর করে মেখে ভাজি করে নিচ্ছিলাম। পটল ভাজি তো বাসা সবাই পছন্দ করে, তাই অনেক বেশি করে পটল ভাজি করে নিলাম। তারপর তো ওই যে বড় মাছ ভাজি করে নিব। বড় মাছ দিয়ে আজকে হচ্ছে তরকারি করে নিব। আজকে তরকারি করবো হচ্ছে আপনার এই দিয়ে কি বলে পিছলা কি জানি নাম, ও কচুর ছড়া দিয়ে তরকারি করে নিব। সোমবারটা দিয়ে নিলাম তেজপাতা আর হচ্ছে যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি তো ম্যাক্সিমাম তরকারিতে তেজপাতা আর জিরা ফোড়ন দিই। তারপর দিলাম হচ্ছে এই যে কচুর ছড়াগুলো সুন্দর করে একটু ভাজি ভুজা করে তারপর দিয়ে দিব হচ্ছে ময় মশলাগুলো আমি আজকে একটু কমই দিব, কারণ যেদিন আমার মন ভালো থাকে সেদিন আমি ময় মশলা কম দিই। যেদিন আমার মাথা গরম থাকে, বাসা সবাই যদি আমার মাথাটা গরম করে ফেলে, ওরা জানে ওই দিন তরকারি রান্না একটু ভালো হবে না। ওরা ভালো করেই জানে আজকে চেতানো যাবে না, আমাকে চেতাই না ওরা, কারণ ওরা ভালো করে জানে আমাকে যদি চেতা ওরা তো রান্না ভালো খাইতে পারে। তারপর টুকি দিয়ে দেখলাম তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে, সুন্দর মতো নামিয়ে ফেলবো তরকারিটা। তারপর তো ওই যে লবণটা চেক করে নিলাম, লবণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ওরা ঝামেলা করলে, বাসার মানুষজন ঝামেলা করলে সব কিছু তেলেমেলে হয়ে যায়। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মন চাইলো টি করে ঘুরবো, তাই পাড়া বেড়াইতে বেরোয় গেলাম। অনেকদিন পাড়া বেড়াই না, তাই আজকে পাড়া বেড়াবো। এই যে দেখেন লিফটের মধ্যে যেতে নিয়ে কিন্তু টুক করে আমি আটকে নিয়েছিলাম। কি একটা অবস্থা বলেন তো, আমি যদি আটকে যেতাম আপনাদের কি হতো, আপনারা কিরকম ভিডিও দেখতে পারতেন। যাই হোক, মা ছেলে মিলে ফরফর করে, ছেলের কি অবস্থা দেখছেন, এই রিক্সার উপরে উঠে গেছে। বলতেছে মামনি আমার মনে হইতেছে যে আমি আকাশে উঠছি। প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, কারণ আমি গিয়েছিলাম হচ্ছে অটো রিক্সায়, বাসা থেকে খুব কাছে। এই যে চলে এসেছি অলরেডি পাড়া বেড়াইতে। ওনাদের বাসায় একটা সুন্দর কিউট একটা বিড়াল ছিল। এই যে দেখেন বিড়ালটা কি সুন্দর, আবার বলও খেলছিল মা ওর সাথে সাথে, আমিও বল খেলছিলাম। মারাত্মক লেভেলের কিউট কিন্তু। যাই হোক, অনেকক্ষণ এই বাসায় বিড়ালের সাথে খেলাধুলা করে তারপর আমি বাসায় চলে আসবো। আমার ছেলে তো বিড়াল দেখে খুবই মজা পেয়েছে, তারপর একটু ভয়ও পেয়েছে, কাছে যাচ্ছিল না। সেই রকম লেভেলের বিড়ালটা কিন্তু খেলা করছিল। এই যে দেখেন ওর সাথে কিন্তু আমার প্রথম দেখা, কিন্তু ওকে আমি যে একটু ভালোবাসা দিয়েছিলাম, ও কিন্তু ঠিক আমার সাথে খেলা করছিল। মানুষ কিন্তু এরকম না, মানুষকে যত ভালোবাসা দেবেন মানুষ কী করবে জানেন, বাস দিবে বাস। যাই হোক, বিকেলবেলা তো টই ঘুরে এসেছি। ঘুরে সন্ধ্যাবেলায় সব কাজ টাজ সেরে রাতের খাবার দাবার খেয়ে এখন অলমোস্ট বাজে কয়টা জানেন, রাত বাজে হচ্ছে 10টার উপরে, তার মানে 11:15 কাছাকাছি। ছেলে বললো মামানি চালা, আমি সাইকেল চালাবো। আমি বললাম কি রে, রাত্রের বেলায় কি সাইকেল চালাবি? বললো যে না চল আমাকে নিয়ে যাও। তো আমি যাইতে চাইছিলাম না, বাইরে যেয়ে দেখি তো ফুরফুরা বাতাস। যাই হোক, ছেলে সাইকেল চালাচ্ছিল, আমার পরে এসে ভালোই লাগছিল। যাই হোক, তারপর আমি একা থাকতে রাস্তার মধ্যে দেখি আমার একটা বান্ধবী যাচ্ছে। বান্ধবীকে টাইনা বললাম, বান্ধবী বয় একটু সমালোচনা করি আয়। সারাটা দিন আজকে টুটি করে ঘুরছি, তোর লগে সমালোচনা করতে পারিনি। মানুষের সমালোচনা না করলে আমার আবার ভালো লাগে না, পেটের ভাত তো হজম হয় না। আয় একটু সমালোচনা করি। বান্ধবীর টাইনা ধরে বসে কতক্ষণ সমালোচনা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।